প্রতাপপুরের রাজ্যে বাস করতেন রাজা পুরমচন্দ্র, যিনি ছিলেন শান্তিপ্রিয় ও ন্যায়পরায়ণ। তার 4 রানী ছিলেন, প্রত্যেকেই অসাধারণ গুণের অধিকারী। প্রতিদিন সকালে প্রাসাদে জীবন শুরু হতো রানীদের নিজস্ব কক্ষে, তাদের শক্তি ও কলার চর্চায়। বড় রানী কলাবতী নৃত্যে পারদর্শী ছিলেন। তার নাচ দেখে সবাই মুগ্ধ হতো, যেন স্বপ্নের জগতে হারিয়ে যেত। তার লাস্যময় নৃত্য প্রাসাদের প্রতিটি প্রাঙ্গণকে আলোকিত করত। অন্যদিকে রানী ধূমাবতী ছিলেন অদ্ভুত ক্ষমতার অধিকারী। তিনি মুখ দিয়ে ধোঁয়া বের করে সবাইকে অবাক করে দিতেন। একবার দাসী ভয়ে চিৎকার করে বলল, রানীমা, ধোঁয়া সরান, আমার চোখ জ্বলছে। ধূমাবতী হেসে বললেন, ভয় নেই, এটি কেবল আমার খেলা। রানী জলাবতী ছিলেন মধুর কণ্ঠের জাদুকরী। তার গানে মেঘ জমত আর স্নিগ্ধ বৃষ্টি নামত। আয় বৃষ্টি আয় গাইতেন তিনি, আর প্রকৃতি যেন তার কণ্ঠে সম্মোহিত হয়ে বৃষ্টি ঝরাত। আর ছিলেন ছোট রানী সরলাবতী, রাজার প্রিয়তমা। তার সৌন্দর্য ও সরল মন প্রত্যেককে মুগ্ধ করত। তিনি গৃহকর্মের নিপুণা, আর তার হাতের রান্না ছিল অতুলনীয়। একদিন রাজা খেয়ে বললেন, সরলাবতী, তোমার রান্নায় জাদু আছে, আমার মন প্রাণ জুড়িয়ে গেল। সরলাবতী লাজুক হাসিতে বললেন, মহারাজ, আপনার তৃপ্তি আমার সবচেয়ে বড় পাওনা। তিনি বাকি রানীদেরও যত্ন নিতেন। দাসীকে বলতেন, সব রানীমার কক্ষে খাবার পৌঁছে দিয়েছ তো? দাসী উত্তর দিত, হ্যাঁ রানীমা, সব ঠিক আছে। একদিন রাজা 4 রানীকে নিয়ে জঙ্গলে ভ্রমণে গেলেন। গাছের ছায়া, পাখির কলতান আর মুক্ত বাতাসে সবার মন উৎফুল্ল ছিল। রাজা বললেন, রানীরা, এই প্রকৃতির সৌন্দর্য কি মনোরম নয়? সবাই হেসে সম্মতি জানালেন। কিন্তু গাছের আড়ালে লুকিয়ে ছিল এক ডাইনি। সে রাজার রূপ ও রানীদের সঙ্গ দেখে লোভে পড়ল। আমিও এই রাজার রানী হতে চাই ভেবে সে সুন্দরী রমণীর রূপ ধরে রাজার সামনে এলো। নিজেকে চারুলতা পরিচয় দিয়ে বলল, মহারাজ, আমি আপনাকে বিবাহ করতে চাই। রাজা শান্তভাবে বললেন, আমার 4 রানী আছে, আমি সন্তুষ্ট। কিন্তু চারুলতা জেদ করে বলল, আমি কোনো কথা শুনব না। সরলাবতী তাকে শান্ত করে বললেন, রাজার রানী হওয়া এত সহজ নয়। রাজা ও রানীরা প্রাসাদে ফিরলেন। হঠাৎ এক কর্মচারী ছুটে এসে বলল, মহারাজ, সর্বনাশ, আপনি সৈন্য নিয়ে বাইরে ছিলেন, তখন এক ডাইনি ঘোড়াশালে ঘোড়া চিবিয়ে খাচ্ছিল। রাজা চিন্তিত হয়ে বললেন, সরলাবতী কোথায়? দাসী জানালো, তিনি রান্নাঘরে আপনার জন্য রান্না করছেন। রাজা রান্নাঘরে গিয়ে ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। সরলাবতীর বেশে কেউ একজন ছিল, কিন্তু তার আচরণ অপরিচিত। রানী কলাবতী বললেন, মহারাজ, সরলাবতীর আচরণ কিছুদিন ধরে অদ্ভুত। ধূমাবতী যোগ করলেন, এ নিশ্চয়ই সরলাবতী নয়, কোনো ডাইনি তার শরীরে প্রবেশ করেছে। রাজা কঠোর কণ্ঠে বললেন, রাজদরবারে চলো। দরবারে সরলাবতীকে বন্দী করার নির্দেশ দিলেন। তিনি ধমক দিয়ে বললেন, তুই কে? আসল পরিচয় বল। বন্দী সরলাবতী হঠাৎ আসল রূপে ফিরে এলো। সে ছিল ডাইনি চারুলতা। সে বলল, মহারাজ, আমি জঙ্গলের ডাইনি। আপনি আমার বিবাহের প্রস্তাব ফিরিয়েছিলেন, তাই সরলাবতীর শরীরে প্রবেশ করেছি। রাজা ক্রুদ্ধ হয়ে বললেন, তোর এত স্পর্ধা, এখনই প্রাসাদ ছাড়। কিন্তু ডাইনি ক্রোধে প্রাসাদে আগুন ধরিয়ে দিল। দাসীরা চিৎকার করে উঠল, আগুন, পালাও। রানী জলাবতী শান্ত কণ্ঠে বললেন, ভয় নেই। তিনি গান গাইলেন, আয় বৃষ্টি আয়, আর বৃষ্টি নেমে আগুন নিভিয়ে দিল। ডাইনি রেগে বলল, রাজা, তুই বাঁচবি না। কিন্তু রানী ধূমাবতী ধোঁয়া ছেড়ে ডাইনির চোখ অন্ধ করে দিলেন। ডাইনি চিৎকার করে বলল, আমি কিছু দেখতে পাচ্ছি না। রানী কলাবতী তখন নৃত্য শুরু করলেন। তার মায়াবী নাচে ডাইনি মোহিত হয়ে পড়ল, তার শক্তি ক্ষয় হতে লাগল। কলাবতী বললেন, ডাইনি, তুমি শুধু নিজেকে সর্বশক্তিমান ভাবো, আমাদের শক্তি দেখো। এদিকে আসল রানী সরলাবতী মুক্ত হয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। তার পবিত্র মন্ত্রে ডাইনির শরীর কাঁপতে লাগল। হঠাৎ এক ঝলক আলোয় ডাইনি ছাই হয়ে গেল। তার আত্মা মুক্ত হয়ে বলল, আমার কুকর্মের জন্যই ডাইনি হয়েছিলাম, কিন্তু তোমাদের শক্তি ও পবিত্রতায় আমার মুক্তি হল, ক্ষমা করো বলে সে বিদায় নিল। রাজা ও রানীরা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। প্রাসাদে আবার শান্তি ফিরে এলো, আর সরলাবতী তার রান্নাঘরে ফিরে রাজার জন্য প্রিয় পদ রাঁধতে লাগলেন। রাজা পুরমচন্দ্র তার 4 রানীর প্রশংসা করলেন, তোমরা প্রত্যেকেই অসাধারণ,
তোমাদের শক্তি ও সাহসে প্রতাপপুর রক্ষা পেল। কলাবতীর নৃত্য, ধূমাবতীর ধোঁয়া, জলাবতীর বৃষ্টি আর সরলাবতীর পবিত্র মন্ত্র মিলে ডাইনির পরাজয় হয়েছিল। রানী সরলাবতী বললেন, মহারাজ, আমরা একে অপরের শক্তিকে সম্মান করি, এটাই আমাদের একতা। রাজা হেসে বললেন, তোমরা আমার গর্ব। সেদিন সন্ধ্যায় প্রাসাদে উৎসবের আয়োজন হল। কলাবতী নাচলেন, জলাবতী গান গাইলেন, ধূমাবতী হাসি ঠাট্টায় মাতিয়ে রাখলেন, আর সরলাবতী সবাইকে তার রান্না খাইয়ে তৃপ্ত করলেন। প্রতাপপুরের প্রজারা এই ঘটনার কথা শুনে রাজা ও রানীদের আরও শ্রদ্ধা করতে লাগল। গল্প ছড়িয়ে পড়ল দূর দূরান্তে যে প্রতাপপুরের রানীদের একতায় কোনো অশুভ শক্তি টিকতে পারে না। প্রতাপপুরে শান্তি ফিরলেও রাজা সতর্ক হয়ে গেলেন। তিনি প্রাসাদের নিরাপত্তা বাড়ালেন, যাতে ভবিষ্যতে কোনো ডাইনি বা শত্রু প্রবেশ করতে না পারে। রানী কলাবতী প্রতিদিন নৃত্যের মাধ্যমে প্রাসাদেই ইতিবাচক শক্তি ছড়াতে লাগলেন। ধূমাবতী তার ধোঁয়ার কৌশল আরও পরিশীলিত করলেন, যাতে কোনো অনুপ্রবেশকারীকে সহজে ধরা যায়। জলাবতী তার গানের জাদু দিয়ে প্রকৃতির সঙ্গে সংযোগ মজবুত করলেন। আর সরলাবতী, তিনি তার রান্নাঘরে ফিরে প্রতিদিন নতুন নতুন পদ রান্না করে সবাইকে আনন্দে রাখতেন। একদিন রাজা বললেন, সরলাবতী, তোমার এই সাধারণ জিনিস দিয়ে রান্নার কৌশল যেন জাদু। সরলাবতী হেসে বললেন, মহারাজ, আমার জাদু আপনাদের ভালোবাসায়। এভাবে প্রতাপপুরে সুখ ও সমৃদ্ধি ফিরে এলো। প্রতাপপুরের প্রজারা রানীদের গুণের কথা গাইতে লাগল। কেউ বলতো, কলাবতীর নাচ যেন স্বর্গ থেকে নেমে আসা। কেউ বলতো, জলাবতীর গানে বৃষ্টি নামে, ফসল ফলে। ধূমাবতীর ধোঁয়ার কথা শুনে শিশুরা হাসত, আর সরলাবতীর রান্নার গন্ধে গ্রামের সবাই প্রাসাদের দিকে হাঁটত। রাজা প্রতি সন্ধ্যায় রানীদের সঙ্গে বসে রাজ্যের কথা আলোচনা করতেন। একদিন তিনি বললেন, তোমরা শুধু রানী নও, প্রতাপপুরের শক্তি। রানী জলাবতী বললেন, মহারাজ, আমরা আপনার সঙ্গে থেকে এই রাজ্যকে আরও সমৃদ্ধ করব। প্রাসাদে আনন্দের পরিবেশ ছিল। রানী সরলাবতী একদিন বিশেষ মিষ্টি বানালেন, যা খেয়ে রাজা বললেন, এ যেন অমৃত। প্রতাপপুরে শান্তি ও একতার জয় হল। একদিন রাজা ও রানীরা প্রজাদের সঙ্গে মিলিত হলেন। গ্রামের মানুষ তাদের শ্রদ্ধায় সিক্ত করল। এক বৃদ্ধ বললেন, মহারাজ, আপনার রানীদের শক্তি আমাদের রক্ষা করেছে। রানী কলাবতী নাচলেন, আর গ্রামবাসী মুগ্ধ হল। ধূমাবতী তার ধোঁয়ার কৌশল দেখিয়ে সবাইকে হাসালেন। জলাবতী গান গেয়ে বৃষ্টি নামালেন, যা ফসলের জন্য আশীর্বাদ হল। আর সরলাবতী সবাইকে তার হাতের খাবার খাইয়ে তৃপ্ত করলেন। রাজা বললেন, আমার রানীরা আমার গর্ব, আর তোমরা আমার শক্তি। সেদিন প্রতাপপুরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল। ডাইনি ভয় কেটে গিয়েছিল, আর প্রতাপপুরের গল্প দূর দূরান্তে ছড়িয়ে পড়ল। রানীদের একতা ও শক্তির কথা আজও প্রতাপপুরের মানুষের মুখে মুখে ভেরে। প্রতাপপুরে শান্তি ও সমৃদ্ধি ফিরে এসেছিল। রাজা পুরমচন্দ্র ও তার রানীরা প্রতিদিন রাজ্যের কল্যাণে কাজ করতেন। কলাবতী নৃত্য প্রাসাদে আনন্দ ছড়াত। ধূমাবতীর ধোঁয়া নিরাপত্তার প্রতীক হয়ে উঠল। জলাবতীর গানে ফসল সমৃদ্ধ হল, আর সরলাবতীর রান্না সবাইকে একত্রিত করত। এক সন্ধ্যায় রাজা বললেন, তোমরা আমার শক্তি, আমার গর্ব। রানী সরলাবতী বললেন, মহারাজ, আমাদের একতাই আমাদের জয়। প্রজারা রানীদের গুণ গাইত, আর প্রতাপপুরের গল্প প্রতিবেশী রাজ্যে ছড়িয়ে পড়ল। সরলাবতী একদিন রাজার জন্য বিশেষ পদ রাঁধলেন। রাজা খেয়ে বললেন, সরলাবতী, তোমার এই রান্না আমাদের একতার প্রতীক। প্রতাপপুরে শান্তি ও আনন্দের রাজত্ব চলতে লাগল, আর রানীদের গল্প চিরস্মরণীয় হয়ে রইল। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, তুমি যদি চাও তোমার নাম দিয়ে গল্প বানাই, তাহলে তোমার নামটি কমেন্টে লিখে দাও। আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। বিদায় বন্ধুরা।